সন্তরসে পাক বেঁধেছে, সন্তরসে পাক বেঁধেছে। আষাঢ় জলে পড়বে বলে সন্তরসে পাক বেঁধেছে। আষাঢ় জলে পড়বেন বলে সন্তরসে পাক বেঁধেছে। আষাঢ় জলে পড়বে বলে সন্তরসে পাক বেঁধেছে। আষাঢ় জলে পড়বে বলে সন্তরসে পাক বেঁধেছে। আষাঢ় জলে পড়বে বলে আরে বৃন্দাবনে পিছিল পথে বলেছে সন্তরসের পাক বেঁধেছে। মা বাবারা মাঠে কাজ করে যে এখন 100 দিনের কাজ হয়, সেই কিসে মাটি নিয়ে যান, কি যান? হ্যাঁ, ঝুড়ি নিয়ে। সেই ঝুড়ির পিছনে কি থাকে গো? বনে। সেই বনের উপরে পশরাটিকে সাজাইছে, শান্তরসের বাগে বেঁধেছি। সেই শান্তরসকে বাগ বেঁধে পশরাকে বলছে, ওরে পশরা যেন ঢলে পড়ো না, ওরে পড়ো না, ঢলে পড়ো না, ওরে পড়ো না, রাবণের পথে ঢলে পড়ো না। রাবণের পথে ঢলে পড়ো না, রাবণের পথে ঢলে পড়ো না, রাবণের পথে ঢলে পড়ো না, রাবণের পথে ঢলে পড়ো না। ওরে আমার ছাগল পছরা, রাবণের পথে ঢলে পড়ো না, রাবণের পথে ঢলে পড়ো না। আই মুরগি মারতে ঢলে বলে, ঢলে পড়ো না। ওরে পশরা, তুই শান্তরসের বাগ বেঁধে তোকে নিয়ে যাচ্ছি, যেন ঢলে পড়ো না বৃন্দাবনের পথে যেতে যেতে। এবার কি করেছে? পশরাকে মাথায় নিয়ে ওই বৃন্দাবনের পথে পথে যাচ্ছে। ওলো বৃন্দাবনবাসী, তোরা কেউ হাটে যাবি লো, ও গোপালার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি